তখন আবার ছেড়ে দিবেন। পানির যখন আবার প্রেসার হবে তখন ছেড়ে দিবেন। তখন ওই পানির চাপ। আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি পাইপ। এটা দিয়ে আমরা বোর্ডিং এর কাজও করি, এমনকি বেসিনের পাইপ আমরা ট্রান্সফার করি। কোনো পুকুরে বা কোনো 4 ইঞ্চি পাইপের কোনো স্টেটার লাইনে আমরা এটা ঢুকে দিয়ে বেসিনের পানি আমরা ট্রান্সফার করি। দীর্ঘদিন ব্যবহার করতে করতে এটা কিন্তু জাম হয়ে যায় বা যদি ব্লক হয়ে যায়, তখন আপনার এটা কিভাবে পরিষ্কার করবেন? সাপোজ মনে করেন যে এখানে আমাদের বেসিনের এই ম্যাজিক পাইপ কিন্তু এখানে যাবে, এটার ভিতরে যাবে। তো যখন জাম হয়ে যাবে তখন কিন্তু এখান দিয়ে কিন্তু ওভারফ্লো হবে, পানি কিন্তু যাবে না। তো এটার পরিষ্কার করার একটা টিপস আছে, ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন। এই টিপসটা কি আপনারা একটু শোনেন। আপনি যখন এটা ওভারফ্লো হয়ে যাবে তখন আমি বেসিনটা খুলে, বেসিনের নাটটা খুলে বেসিনটা একটু ফাঁকা রাখবেন। রাখার পর একটা কাজ করবেন, আপনার বাসায় যদি সাবমার্সিবল মোটর থাকে বা জেট পাম্প থাকে, তো সেখানে তো ফিতা পাইপ থাকে যেটা দিয়ে আমরা ওয়াল টল ভিজাই বা বিভিন্ন রকমের শাকসবজি খেতে আমরা পানি টানি দিই। সেটা করবেন কি, এটার ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকে দেওয়ার পরে আপনারা পলিথিন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে চাপ দিয়ে ধরবেন, পানিটা যেন উপর দিকে যেন ওভারফ্লো না হয়। মোটরটা চালু করবেন, করার পরে শক্ত করে ধরবেন যে এটার ভিতরে যত রকমের তেল চর্বি আয়রন যা আছে সবকিছু কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। আর এটা একদম সম্পূর্ণ ক্লিন করতে কি করবেন, এক ভাইকে দিয়ে এটা চাপ দিয়ে ধরাবেন। আর আপনি করবেন কি, এই পাইপটা যা আছে মানে ফিতা পাইপ যেটা আছে এটা একটু ভাঁজ করবেন। ভাঁজ করে যখন পানির প্রেসার হবে তখন আবার ছেড়ে দিবেন। পানির যখন আবার প্রেসার হবে তখন ছেড়ে দিবেন। তখন ওই পানির চাপে পানির স্পিডে ফোর্সে এই ময়লা টলা যা আছে সম্পূর্ণ একদম ক্লিন হয়ে যাবে। এই টিপসটা মানলে আপনার বাসা বাড়িতে কখনো পাইপের জাম হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা লাইক চাই প্লিজ।